জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.3 কোয়েশ্চেন নাম্বার 5। 8 মিটার উচ্চতা এবং 6 মিটার ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি তাঁবুর জন্য 3 মিটার প্রস্থের কত মিটার তেরপলের প্রয়োজন হবে? মনে করো যে প্রবরণ এবং সেলাইয়ের মার্জিনের জন্য 20 সেন্টিমিটার তেরপল অপচয় হয়। ঠিক আছে, তো কোনো একটা তাঁবু আছে, এই তাঁবুটি তেরপল দিয়ে ঢাকতে হবে। ঠিক আছে, তো কতটুকু তেরপলের প্রয়োজন হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কিভাবে করব? তো প্রথমে চলো আমরা একটা তাঁবু অঙ্কন করে নিই, আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো ওইটা একটা তাঁবু, শঙ্কু আকৃতির একটা তাঁবু। ঠিক মনে করো এই ধরনের একটা তাঁবু আছে, ওইটা একটা তাঁবু। ঠিক বুঝতে পেরেছ? আচ্ছা, ওইখানে বলা হয়েছে কি 8 মিটার উচ্চতা আর 6 মিটার ভূমি ব্যাসার্ধ। উচ্চতা ওইখান থেকে সোজা এইভাবে হবে, ওই জায়গায় মনে করো কেন্দ্র। ঠিক আছে, তো ওইটা হলো কি 8 মিটার উচ্চতা, ওইখানে আমরা লিখতে পারি 8 মিটার। ঠিক, তারপরে কি 6 মিটার ভূমি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে ওই জায়গা থেকে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, ওইটা হলো 6 মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের ওইটা হলো শঙ্কু আকৃতির তাঁবু। এই তাঁবুটি তেরপল দিয়ে ঢাকতে কতটুকু তেরপলের প্রয়োজন হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, আমরা ওইখানে লিখতে পারি এখানে এখানে প্রথমে কি দেওয়া আছে উচ্চতা, তো আমরা লিখতে পারি উচ্চতাকে আমরা কি লিখি এইচ ইকুয়াল কত 8 মিটার। 8 মিটার। তারপরে কি দেওয়া আছে ব্যাসার্ধ, তো আমরা ব্যাসার্ধ লিখতে পারি ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা কি লিখতে পারি ওইখানে 6 মিটার। 6 মিটার। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, তো শঙ্কুর বক্রপৃষ্ঠের কালি বের করতে হলে আমাদের নতি উচ্চতার দরকার। তো ওইটা তো উচ্চতা দেওয়া, নতি উচ্চতা নয়, তো আমাদের নতি উচ্চতা বের করতে হবে। চলো, সুতরাং নতি উচ্চতা আমরা কি লিখি এল। ঠিক আছে, ইকুয়াল আমরা ফর্মুলা জানি √a² প্লাস r²। ওইটা হলো নতি উচ্চতার ফর্মুলা। ঠিক আছে, চলো আবার √ওভার দিয়ে দিই। এইচ আমাদের কত আছে 8 স্কোয়ার লিখতে পারি প্লাস আর আমাদের কত আছে 6, তো 6 লিখতে পারি তারপর স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন √ওভার আবার দিয়ে দেবো। তো 8 স্কোয়ারে কত হবে 64 প্লাস 6 স্কোয়ারে কত হবে 36। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আবার √ওভার দিয়ে দেবো। তো 64 আর 36 প্লাস করলে কত হবে 100। তো 100কে আমরা কি লিখতে পারি 10 স্কোয়ার লিখতে পারি। 100-এর পরিবর্তে 10 স্কোয়ার। তো আমরা জানি √ওভার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, তো আমরা লিখতে পারি 10। ওইখানে কি মিটার দেওয়া আছে, তো আমরা মিটার লিখতে পারি মিটার। বুঝতে পেরেছো এতটুকু নিশ্চয়? ঠিক আছে, তো আমরা নতি উচ্চতা কত পেলাম 10 মিটার। নতি উচ্চতা হলো ওইটা 10 মিটার। ঠিক আছে, ওইটা হলো নতি উচ্চতা। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন আমরা তাঁবুর বক্রপৃষ্ঠের কালি বের করতে পারি। চলো, সুতরাং তাঁবুটির পৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি পাই আর এল জানি। ঠিক আছে, আচ্ছা ওইটা হলো তাঁবুটির বক্রপৃষ্ঠকালি। চলো, তো ওইখানে কি আছে পাই আমাদের ওইখানে কত দেওয়া আছে 3.14 ইন্টু দিয়ে আর আমাদের কত আছে আর হলো 6, তো আমরা 6 লিখতে পারি। তারপর ইন্টু এল আমাদের কত 10 ওইখানে আছে, তো আমরা 10 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন এই সবগুলি আমাদের ইন্টু করতে হবে। ঠিক আছে, চলো 3.14 আর ওইখানে 6 আর 10 ইন্টু করলে 60 হবে, তো আমরা 6 দিয়ে ইন্টু করে নিই। 6 4 যা 24, 24-এর 4 হবে আর 0 একটা দিয়ে দিই। আর 6 1 যা 6 আর 2 8 হবে। ঠিক আছে, তারপর 6 3 যা 18, তারপর কত ঘর আগে পয়েন্ট আছে 2 ঘর, তো ওইখানে আমরা পয়েন্ট দিতে পারি। ঠিক আছে, কত পেলাম 188.4 লিখতে পারি আমরা 188.4। ওইখানে কি আছে মিটার, তো আমরা লিখতে পারি মিটার স্কোয়ার। ঠিক আছে, তো তাঁবুটির বক্রপৃষ্ঠ কালি আমরা কত পেলাম 188.4 মিটার স্কোয়ার। ঠিক আছে, ওইখানে আমরা লিখতে পারি 188.4 মিটার স্কোয়ার। ওইটা হলো তাঁবুটির বক্রপৃষ্ঠ কালি। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আমাদের কি বের করতে হবে 3 মিটার প্রস্থের কত মিটার তেরপালের প্রয়োজন হবে। ঠিক আছে, 3 মিটার প্রস্থের কত মিটার তেরপালের প্রয়োজন হবে 3 মিটার প্রস্থের। তো আমরা লিখতে পারি সুতরাং প্রশ্ন
মতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল কালি। ঠিক আছে, এই ফর্মুলা আমরা জানি, আয়তার কালি হয় দৈর্ঘ্য পূরণ প্রস্থ। ঠিক আছে, চলো তারপরে আগে দৈর্ঘ্য তো আমাদের নেই, তো দৈর্ঘ্য আমরা লিখে নেব দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। প্রস্থ আমাদের এখানে কত আছে 3 মিটার, তো আমরা 3 লিখতে পারি ইকুয়াল দিয়ে কালি আমাদের কত আছে 188.4 188.4। ঠিক আছে, চলো তারপরে আগে এখন দৈর্ঘ্য লিখে নেব দৈর্ঘ্য ইকুয়াল 3 ওইখানে ইন্টু হিসাবে আছে, ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে 188.4 আর নিচে হবে 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 6 যা 18, তারপরে 8 থেকে 3 2 যা 6, তারপরে থাকে কত 2 24 3 8 যা 24 8 লিখতে পারি, ওইখানে এক ঘর আগে পয়েন্ট আছে তো ওইখানে পয়েন্ট দিতে পারি। ঠিক আছে, তো দৈর্ঘ্য ইকুয়াল আমরা কত পেলাম দৈর্ঘ্য ইকুয়াল 62.8 মিটার, 62.8 মিটার হলো দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে আবার কি বলা হয়েছে প্রাবরণ এবং সেলাইয়ের মার্জিনের জন্য 20 সেন্টিমিটার অপচয় হয়, তো আমরা লিখতে পারি অপচয় হয় 20 সেন্টিমিটার ইকুয়াল আমরা কি লিখতে পারি, ওইটাকে সেন্টিমিটারকে আমরা মিটারে লিখলে কি 0.2 মিটার লিখতে পারি। ঠিক আছে, তো এখন আমরা লিখতে পারি সুতরাং মোট তেরপালের প্রয়োজন কত হবে 62.8 প্লাস 0.2, এই দুটো প্লাস করলে কত হবে 63 মিটার। বুঝতে পেরেছো, ওইটা হবে আমাদের আনসার। তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তো ওই তাঁবুটি ঢাকতে আমাদের 63 মিটার দৈর্ঘ্যের তেরপলের প্রয়োজন হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 6। শঙ্কু আকৃতির একটি স্মৃতিস্তম্ভের উচ্চতা এবং ভূমিতলের ব্যাস যথাক্রমে 25 মিটার এবং 14 মিটার। প্রতি 100 মিটার স্কোয়ার রং করতে 210 টাকা হারে স্তম্ভটি রং করতে কত টাকা খরচ হবে নির্ণয় করো। ঠিক আছে, তো কোনো একটা স্তম্ভ আছে, স্তম্ভের উচ্চতা দেওয়া আছে আর ভূমিতলের ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, তারপরে প্রতি 100 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় 210 টাকা, তাহলে সম্পূর্ণ স্মৃতিস্তম্ভটি রং করতে কত টাকার প্রয়োজন হবে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে বের করব। তো চলো প্রথমে আমরা একটা স্মৃতিস্তম্ভ অঙ্কন করে নিই, শঙ্কু আকৃতির স্মৃতিস্তম্ভ। তো চলো শঙ্কু আকৃতির স্মৃতিস্তম্ভ, ওইটা মনে করো স্মৃতিস্তম্ভ। ঠিক আছে, ওইটা হলো স্মৃতিস্তম্ভ। ওইটার স্মৃতিস্তম্ভের উচ্চতা দেওয়া আছে 25 মিটার, ওইখানে আমরা লিখতে পারি 25 মিটার। ঠিক আছে, ওইটা হলো উচ্চতা। তারপরে কি ভূমিতলের ব্যাস মানে ঠিক মধ্যে দেওয়া হবে, ওইটা সম্পূর্ণটা হলো ব্যাস। ঠিক আছে, ব্যাস হলো 14 মিটার হলো ব্যাস। ঠিক আছে, ওইটা হলো শঙ্কু আকৃতির স্থিতিস্তম্ভ। ঠিক আছে, তো ওই স্থিতিস্তম্ভের উচ্চতা দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এখন শঙ্কু আকৃতির স্থিতিস্তম্ভের বক্রপৃষ্ঠের কালি বের করতে পারি। তো চলো আমরা এখন ওইখানে লিখে নিই আমরা কি কি পাই। তো প্রথমে ওইখানে কি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি এখানে উচ্চতা L ইকুয়াল 25 মিটার। তারপরে ভূমিতলের ব্যাস, তো আমরা ব্যাস লিখতে পারি ব্যাস D ইকুয়াল 14 মিটার। তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি, ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ R ইকুয়াল 2 দিয়ে ডিভাইড করলে 14কে আমরা পেয়ে যাব কত হবে 7, তো 7 মিটার। তো ব্যাসার্ধ আমরা কত পেলাম 7 মিটার। ঠিক আছে, এখন আমরা কি বের করতে পারি, স্মৃতিস্তম্ভের বক্রপৃষ্ঠ কালি বের করতে পারি। চলো, সুতরাং স্মৃতিস্তম্ভের বক্রপৃষ্ঠকালি আমরা ফর্মুলা কি জানি পাই আর এল। পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর আমাদের কত আছে 7 আছে, ইন্টু এল কত আছে 25। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে
এখন দেখো 7 দিয়ে 7কে আমরা ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। এখন বাকি থাকে কি 22 ইন্টু 25, বুঝতে পেরেছ? এখন 22 আর 25 ইন্টু করলে কত হবে? 50 আর 50, 550 হবে। এই দুইটা ইন্টু করলে 550 মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, ঠিক আছে। ওইখানে মিটার দেওয়া আছে, তো আমরা মিটার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইখানে কোয়েকশনে বলা হয়েছে প্রতি 100 মিটার স্কোয়ার রং করতে 210 টাকা খরচ হয়, ঠিক আছে। তো 550 মিটার স্কোয়ার রং করতে কত টাকা খরচ হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো ওইখানে লিখে নিই 100 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় কত? 210, 210 টাকা, 210 টাকা, ঠিক আছে। এখন 1 মিটার স্কোয়ার রং করতে খরচ হবে কত? উপরে হবে 210 আর নিচে হবে 100। তারপরে ওইখানে কত আছে? 550 মিটার স্কোয়ার, তো আমরা লিখতে পারি 550 মিটার স্কোয়ার রং করতে খরচ হয় নিচে 100, উপরে 210 আর ইন্টু দিয়ে 550, উপরের 0 আর নিচের 0 ক্যান্সেল হবে, ওইখানের 0 আর ওইখানে 0 ক্যান্সেল হয়ে যাবে। এখন বাকি থাকে কি 21 ইন্টু 55, বুঝতে পেরেছো? এখন এই দুইটা ইন্টু করলে কত হবে? 21 আর 55 ইন্টু করলে কত? 5 1 5 আর 5 2 10, আবার হবে 501, 1155 টাকা, ঠিক আছে। 1155 রুপিস, ঠিক আছে। 1155 টাকা খরচ হবে। তো ওই স্তম্ভটি রং করতে কত টাকা খরচ হয়? 1155 টাকা খরচ হয়। তো ওই স্তম্ভটি রং করতে 1155 টাকা খরচ হবে, ঠিক আছে। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।